হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ঋত্বিকা। আমার এই নতুন ব্লগটিতে তোমাদের সকলকে স্বাগত। চলো আজকে তোমাদের ঘুরিয়ে আনি ফুলের শহর খিরাই। আর খিরাই কিভাবে আসতে হয় সেটা জানতে আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই খিরাই আসতে গেলে আসতে হবে হাওড়া স্টেশন, এবং হাওড়া থেকে মেদিনীপুরগামী যে কোনো ট্রেন ধরে নামতে হবে তোমাদের খিরাই স্টেশনে। তো খিরাই স্টেশন থেকে হাঁটা পথেই তোমরা আসতে পারবে এই ফুলের বাগানে। আর দেখো, আমরা বলতে বলতেই চলে আসলাম। এবার চলো তোমাদের পুরোটা দেখিয়ে দিই। এই দেখো, এই রেল ব্রিজ, যেটা রেল পাস হয়, এবং আমরা এই রেল লাইন সাইড দিয়ে হেঁটে খিরাইয়ে পৌঁছে যাব। ওই দেখো খিরাইয়ের বাগানটা দেখা যাচ্ছে। তো চলো। আর এই যে হচ্ছে কংসাবতী নদী, যেটি এই কদিন আগেই পাঁশকুড়ায় বন্যা হয়েছিল, সেই বন্যায় পুরোপুরি ডুবে গিয়েছিল, এবং যার জন্য এবার ফুলের চাষটাও খুব কম হয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন কি অবস্থা এখন খিরায়ের। তো চলো আমরা একদম কাছ থেকে দেখতে যাই। এই দেখো, চারাগুলো সবে সবে লাগানো হয়েছে। তো দেখো, আমি পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। এখনই অনেক লোকজন আসা স্টার্ট করে দিয়েছে, কিন্তু এখন এসে খুব একটা মজা তোমরা পাবে না। তোমরা আসতে হলে তোমরা আসো জানুয়ারিতে, জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির ফার্স্টের দিকে। তখন ফুলগুলি সম্পূর্ণ ফুটে যাবে, আর তখনই দেখতে খুবই ভালো লাগবে। আর খিরায়ের সমস্ত রকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রত্যেক সপ্তাহে তোমরা খিরায়ের আপডেট পাবে। আর খিরাইতে 1 জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে মেলা, এবং মেলা সাথে থাকবে পিকনিক। যারা পিকনিক করতে চাও তারাও আসতে পারো, তারা ডিসেম্বর থেকেও আসতে পারো, কোনো অসুবিধে নেই। আর খিরাই সম্বন্ধে তোমাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আমায় কমেন্টে জানিও, আমি তাদের উত্তরগুলো দিয়ে দেব। এবার চলো আমরা পুরোটা ঘুরে দেখি। এই দেখো, চন্দ্রমল্লিকার চারা লাগানো হয়েছে, এখনও ফুল ফোটেনি। তাহলে তো তোমরা বুঝতেই পারছো কবে কি ফুটবে ফুল। তো আমি আর একবারও বলে দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সব রকম আপডেট তোমাদের আমি দিয়ে দেবো। তো আজকের মতন টাটা, নমস্কার, ভালো থাকবে।